আমি আজকে আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা পাপের ব্যাপারে খুব কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই পাপীদের ব্যাপারে জাহান্নামে ডাইরেক্ট ভয় দেখিয়ে দিয়েছেন যে এদের জন্য ভয়াবহ জাহান্নাম। অথচ আমরা সে পাপগুলিকে একদম নর্মাল মনে করি যে কোনো ব্যাপারই নয় ওগুলো, তাই না? চলুন পবিত্র আল কোরআনের একটা একটা করে আয়াত বলি আর ভালো আমলও আপনাদেরকে কিছু বলবো সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আপনাকে কয়েকটা খারাপ আমল কথা বলে দিই যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা মেনে নিব ইনশাআল্লাহ। কোরআন মানতে তো অসুবিধা নেই, নেই অসুবিধা আছে। ওটা আপনি আবেগে হাত তুলেছেন, আবেগ বুঝেন, আবেগে হাত তোলা। এখন কথাগুলো কি যে আল্লাহ তাআলা বলছেন সেগুলো তাকে বুঝতে হবে। চলুন শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত, পরনিন্দা, পরচর্চা করে করে বেড়ায়। এটা বাম দিকের লোক বলছি, যারা এই পাপ করবে তারা এটা কাবিরা পাপ, বড় পাপ। কি বললাম বুঝলেন? মানে বড়র বড় এই পাপ যদি কেউ করে তাহলে ধরে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে আপনার স্থান হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম দুর্নাম করে করে বেড়ায়। এ পাপ অবশ্য আপনাদের মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। আছে বাবা, বলছি প্রচুর আছে, সব জায়গাতেই আছে, তাই না? মানুষের পিছনে কথা, মানুষের পিছনে কেচ্চা কাহিনী রটনা করা, এর ওর কথা ওকে লাগিয়ে দেওয়া, এগুলো হয় কি হয় না? হয়। মারাত্মক বড় পাপ। কত বড় পাপ! একটা কথা বললে আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি যাচ্ছিলেন ঊর্ধ্বগমনে। যেতে যেতে একদল লোককে তিনি দেখতে পেলেন যে তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা হয়েছে, বড় বড় লোক। আর তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা তাদের বুকের গোশতগুলো চেড়ে ফেলে দিচ্ছে। জিবরিলকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? এরা কারা? তখন বলছে, এরা হচ্ছে তারা যারা মানুষের পিছনে পরনিন্দা, গীবত, চগলখড়ি করে করে বেড়াতো। এদের কিয়ামত পর্যন্ত সাজা হতে থাকবে। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে। এক, আল্লাহ তাআলা বলছেন যারা মানুষের সামনে এবং যারা পিছনে গীবত করে। পিছনে বললে না হয় বুঝতে পারলাম এর নাম গীবত, সামনে গীবত কেমন করে হয়? হ্যাঁ, আসলে গীবতের সংজ্ঞাটা হচ্ছে ওই যে তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কথা বলো না যেটা তোমার ভাই কষ্ট পায়। সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, যদি আমার ভাইয়ের ভিতরে সেই কাজটা যদি থাকে হচ্ছে তাহলেই তো ওটা গীবত। আপনি একটা অন্যায় করেছেন, এই অন্যায়টা আমি ছাড়া আর কেউ জানে না পৃথিবীতে, কেউ দেখতে পাইনি। আপনি একা ছিলেন তখন অন্যায় করেছেন, আমি একা দেখেছি, আর কেউ দেখতে পাইনি। এক পর্যায়ে আপনি কোনো চায়ের দোকানে বসে আছেন, 20 জন লোক সেখানে, সেই 20 জন লোকের মাঝখানে বললাম, গতকাল আপনার এই পাপটা করা কি উচিত হলো? আচ্ছা বলুন তো, এই 20 জনের সামনে যদি আপনাকে এই কথাটা যদি আমি বলে দিই, কথাটা বাস্তব, আপনি করেছেন, কিন্তু আপনি অপমানিত হবেন কি হবেন না? হবেন। তার মানে এটা গীবত। তুমি যদি তোমার ভাইয়ের কোনো দোষ ছুপিয়ে রাখো,
অর্থাৎ যদি আটকে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারও ভিতরে এমন কোন গুনাহ রয়েছে যে গুনাহটা কিয়ামতের মাঠে সবার সামনে প্রকাশ করবেন না, লুকিয়ে রাখবেন। তাহলে তোমার ভাইয়ের বদনাম করে তোমার লস হলো না লাভ হলো? লস হলো। লস, কত লস, যে এমন একটা পাপ কেউ জানে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জানিয়ে দেবেন। নাম্বার 2, পৃথিবীতে একটা মাত্র পাপ আছে। এখানে স্টেজে একজন যোগ্য আলেম বসে আছেন, খুব যোগ্য আলেম। আমি ওনার সভাপতিত্ব অনেক প্রোগ্রাম করেছি, আজ থেকে সেই 10 বছর আগে থেকে। তখন নতুন নতুন বক্তব্য রাখতে শিখছি। তখন থেকে একটা কথা বলে রাখছি, ইসলামে যত রকমের পাপ বলে উল্লেখ করা হয়েছে তার মধ্যে কাবিরা পাপের সংখ্যা একটা লিস্ট করা হয়েছে। 70টা কাবিরা পাপ পৃথিবীতে বর্তমানে আছে। তার মধ্যে 13 নম্বরের কাবিরা পাপ এই সিরিয়ালের লিস্টে দেওয়া হয়েছে, তার নাম গীবত। পৃথিবীতে একটি পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোনো মাধ্যম নেই। আপনি আপনার মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, এটা কাবিরা পাপ। আপনার মাকে যদি আপনি বলেন যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও, এক পর্যায়ে পাপ ক্ষমা হয়ে যাবে। সুদ, এটা কাবিরা পাপ। এই পাপ যদি আপনি করেন, রাতের অন্ধকারে যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে বলেন আল্লাহ তুমি এ পাপ ক্ষমা করে দাও, অবশ্যই এ পাপ ক্ষমা হয়ে যাবে। ব্যভিচার মারাত্মক বড় একটি পাপ। এরপরেও যদি এ পাপের কোনো সাক্ষী সবুত না থাকে, আপনি রাতের অন্ধকারে যদি ক্ষমা চেয়ে নেন, এ পাপ ক্ষমা হয়ে যাবে। শিরিক করেছেন, আপনার অজানা বশত শিরিক করে ফেলে দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে, কোনো টেনশন নেই। কিন্তু একটি মাত্র পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বলেননি, তার নাম গীবত। মারাত্মক বড় পাপ। একটি পাপ যে পাপের বাচ্চা হয়, তার নাম গীবত। কি বললাম বুঝলেন? যদি বলছেন ভাই যে লোকটার নামে বদনাম করেছি ওই লোকটার কাছে গিয়ে যদি ক্ষমা চাই তবুও হবে না, তবুও হবে না। মারাত্মক গেঁড়া কল। চায়ের দোকানে বসে বসে আপনি বলছিলেন, জানেন আমাদের এখানে শাহিনুর বক্তা এসেছিল, ও খুব বাজে লোক। আমাদের এখানে মমতাজুল ইসলাম এসেছিল, লোকটা খুব বাজে লোক। আমাদের এখানে ওই আব্দুল সামাদ এসেছিল, লোকটা খুব বাজে লোক। এই 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 ইত্যাদি চায়ের দোকানে বলে দিয়েছেন। আমার নামে বলেছেন, শাহিনুরের নামে বলেছেন, ওই আব্দুল্লাহর নামে বলেছেন, ওই আব্দুল সামাদের নামে বলেছেন, বলে দিয়েছেন। এখন বলে দেওয়ার পরে এই গীবতের হাদিসগুলো আপনার চোখে তখন পড়ছে, গীবত করলে এত পাপ হয়। সঙ্গে সঙ্গে আমি ইসলামপুরে এলাম, আপনি আমার এসে হাত দুটো ধরে বলছেন, ভাই আপনার একদিন দুর্নাম করেছিলাম চায়ের দোকানে বসে, মনে হয় ব্যাপারটা পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। আমি বললাম ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে না। কারণ তুমি যে চায়ের দোকানে বসে বসে এই গীবত করেছিলে, ওইখানে 20 জন লোক শুনেছে, তারা আবার এক একজন 20 জনকে বলেছে, এলাকা সবাই পাপ, এই কথাটা ছড়িয়ে গেছে। আমার কাছে ক্ষমা পেলেও ওই লোকগুলোর কাছে তার খুঁজে পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না। তাহলে এই পাপ ক্ষমা পাওয়ার একটি মাত্র পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে মজলিসে বসে গীবত করেছো, ওই মজলিসে তোমার ভাইয়ের বেশি করে তুমি সুনাম করো, যে না আমি মমতাজুলের ব্যাপারে কথা বলেছিলাম, লোকটা খুব ভালো লোক, শাহিনুর লোকটা খুব ভালো, আব্দুল সামাদ লোকটা খুব ভালো, ওই আব্দুল্লাহ না লোকটা খুবই ভালো লোক। গীবত করে ফেলেছেন আগে, তারপরে তার কি করুন? বেশি বেশি করে প্রশংসা করুন। দুই নম্বর হচ্ছে, তুমি যে ভাইয়ের জন্য গীবত করেছ, ক্ষমা যদি পেতে চাও সেই ভাইয়ের জন্য দোয়া করো। কি বললাম বুঝলেন? তার জন্য ক্ষমা চান।
যদি তার ভিতরে সেটা যদি থেকেই থাকে, তা তার হয়ে আপনি ক্ষমা চান যে আল্লাহ, ওর এই পাপটা বলে দিয়েছিলাম জনগণের সামনে, এটা মারাত্মক বড় পাপ, তারপরে মমতাজুল ইসলাম করছে, আল্লাহ তুমি মমতাজুল ইসলামকে সঠিক পথে আনো, তাকে তুমি ক্ষমা করে দাও, আমার জন্য আপনি দোয়া করবেন। কি বললাম বুঝলেন? দুটি রাস্তা। পৃথিবীর মারাত্মক বড় একটা পাপের ভিতরে একটা পাপ, তার নাম গীবত। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই লোকমান হাকিম, নাম শুনেছেন লোকটার? শুনেছেন? পবিত্র আল কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ব্যক্তির নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, তার নামই হচ্ছে লোকমান। লোকমান নবীও ছিলেন না, লোকমান রাসূলও ছিলেন না, একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনি ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, খুব জ্ঞানী। এখন লোকমান হাকিম যখন অল্প বয়স, তাগড়া জওয়ান, তিনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হচ্ছে যে ভালো কাঠের মিস্ত্রি ছিলেন। দক্ষিণ আফ্রিকার ওই আপনার ইথিওপিয়াতে ওনার বাড়ি ছিল, যার নাম হাবাসা, বর্তমান যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়া শহরের উনি বাসিন্দা ছিলেন লোকমান হাকিম। দেখতে একেবারেই খারাপ, ঠোঁট দুটো মোটা, নিচের দিকে ঝোলা, আর পেটে চারটা লোক ছিল। বর্ণনা তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আমি যেভাবে লেখা আছে ওইভাবে, বলতে গিয়ে মিস হবে আলাদা ব্যাপার, তবে আমি কাটকুট করছি না। লোকমান হাকিম ছোটতে তিনি একজনের বাড়িতে বকরি চড়ানোরও কাজ করতেন। বকরি চড়াচ্ছেন যে লোকের বাড়িতে কাজ করেন, সেই বাড়ির মালিক একদিন জিজ্ঞাসা করছে লোকমানকে, লোকমান আজকে বাড়িতে রান্না কি হয়েছে বলতে পারো? তখন লোকমান বলছে আজকে বাড়িতে বকরি রান্না হয়েছে। তা বলছে এক কাজ করুন, বকরির সব থেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে দাও, আমি খাবো। লোকমান কত জ্ঞানী মানুষ ছিলেন, উনি বকরির জিভ আর হৃৎপিণ্ড এই দুটাকে রান্না করায় প্লেটে করে আনলেন, বাড়ির মালিককে দিলেন। বাড়ির মালিক খেলেন। কিছুদিন পর আবার বাড়ির মালিক লোকমান হাকিমকে বলছে, লোকমান আজকে বাড়ির কি হলো রান্না? তখন বলছে আজকে রান্না হয়েছে বকরি। বলছে আজকে বকরির অঙ্গের সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আমাকে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার জিভ এনেছে ছাগলের, আর হৃৎপিণ্ডটা এনেছে প্লেটে করে। তখন বাড়িওয়ালা ধমকি দিয়ে লোকমান হাকিমকে বলছে, এই লোকমান তুমি কেমন লোক? আগের দিনে বললে এই দুটো সব থেকে ভালো, আবার তুমি আজকে বলছো এই দুটো সব থেকে খারাপ, এটা হয় কি করে? একটা বডি, একটা দেহের ভিতরে দুটি একই অঙ্গ খারাপ এবং ভালো হয় কি করে? লোকমান হাকিম তখন বলছেন, হুজুর শুনুন, কোন মানুষের জবান যদি খারাপ হয়, কোন মানুষের হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায়, তাহলে ভেবে নেবেন ওই লোকটার দুনিয়াতেও খারাপই, আখেরাতেও খারাপই। কোন মানুষের যদি এই জায়গাটা ভালো হয়, হৃৎপিণ্ডটা যদি ভালো হয়, অন্তর মন যদি ভালো হয়, ভেবে নেবেন ওই লোকটার দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। কল্যাণ নয় কল্যাণ। কথায় তো আছে বোবার কোনো শত্রু নাই, আছে না নাই? আছে। এমনি প্রবাদ বাক্যে আছে বোবার কোনো শত্রু নাই। বেশি ফাটফাট ফাটফাট করে বকিয়েন না, কারণ বেশি বকলে কথা বেশি অপচয় হবে এবং গীবত পরনিন্দা পরের কথা চলে আসতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জায়গাটা অন্তত পক্ষে হেফাজত করুক, বলুন আমিন। সারা পৃথিবীর মাটিতে যত সাম্প্রদায়িকতার ঘটনা শুনতে পাওয়া যায়, যত যুদ্ধ, যত বিদ্রোহ, যত অশান্তি, যত ঝগড়া, প্রত্যেক জিনিসের মূলে হচ্ছে এই জায়গাটা। প্রতিটা জিনিসের মূলে এই জায়গাটা। কারণ দেখবেন বন্দুকের গুলি আগে বার হয় না, আগে মুখের কথা বার হয়। বার হয় না?
আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যদি আপনাকে আমি বলি আসসালামু আলাইকুম ভাই কোথায় যাচ্ছেন, তা আপনি আমাকে মিষ্টি করে বলবেন ওয়ালাইকুম আসসালাম চাঁদের মোড়ে যাচ্ছি, ভালো কথা। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আর আপনাকে যদি বলি শালা যাচ্ছিস কোথায় রে, যদি এই ভাষাটা ব্যবহার করি, বলুন তো দেখি আপনি আমাকে মিষ্টি ভাষা উত্তরটা দেবেন, না আমার মা বোন তুলে গালাগালি করবেন? কোনটা? মা বোন তুলে গালাগালি করবেন, আমার নানির কাছে চলে যাবেন, আমার মায়ের কাছে চলে যাবেন, আমার বোনের কাছে ঘুরে আসবেন, স্বাভাবিক এটা। কারণ আমি আপনাকে যে বাজে কথা বলেছি, এক পর্যায়ে আপনি যখন আমার থেকে আরো বাজে কথাটা বলবেন, তখন কিন্তু এক পর্যায়ে আমি আর একটা বলবো, এরকম দুটো তিনটে বলতে বলতে এক পর্যায়ে গায়ে হাত উঠে যাবে, তারপরে হাত ওঠার পরে আপনার বেটা আসবে, আমার বেটা যাবে, গিয়ে তলোয়ার নিয়ে মারামারি, লাঠি সোটা বন্দুক ইত্যাদি হবে কি হবে না? হবে। তাহলে প্রতিটা ঝামেলার সূত্রপাত কি দিয়ে? জবান দিয়ে। খুব হুঁশিয়ারি থাকবেন, যাত্রার ব্যাপারে কিছু বলতে যাবেন না, বুঝে জেনে তারপরে কারো ব্যাপারে কথা বলবেন, তাছাড়া গীবত হয়ে যাবে, বড় পাপ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, তোমরা শোনো, অধিক ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই বেশি ধারণাটা মহা পাপ। এটা হাদিস নয়, একটা ঘটনা আপনাকে আমি বলছি, একজন তাবির ঘটনা। কি বললাম বুঝলেন? হাসান বাসারি। ছোটতে পড়েছিলাম ক্লাস 2-এ, আইনুল বাড়ি আলিয়াবি সাহেব ছোটদের গল্প নামক একটি বই লিখেছিলেন। তখন স্কুল সিলেবাসে চলতো মাদ্রাসা রহমানিয়াতে। তো রহমানিয়াতে পড়েছি যে হাসান বাসারি একজন তাবি ছিলেন। তাবি, ধারণার গীবত কত ভয়ঙ্কর। তা হাসান বাসারি একদিন খুব রাগী মানুষ ছিলেন, খুব রাগী মানুষ। রাগী মানে মিথ্যা আশ্রয় দিতেন না, আর সত্যকে সব সময়তেই বলিষ্ঠ কণ্ঠে বলতেন। এই ব্যাপারটায় তিনি রাগী, এক কথা মিথ্যার সঙ্গে আপোষ করতেন না। হাসান বাসারি একদিন দজলা নদীর তীরে, দজলা নদীর পাড়ে পাড়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে দেখছেন যে একজন পুরুষ, দূর থেকে দেখছেন যে একজন পুরুষ আর একজন নারী, দুইজনা পাশাপাশি হাঁটছে। হাসান বাসারি রাগী মানুষ, যে এই নদীর পাড়ে পাড়ে একজন নারী একজন পুরুষ, কি ব্যাপার পাশাপাশি হাঁটছে, দূর থেকে দেখছেন। হাসান বাসারি এক সাইডে একটু আড়াল হয়ে দাঁড়িয়ে গেলেন যে দেখি তারা কি করে। হাসান বাসারি দেখতে পাচ্ছেন, তারপরে পুরুষটার হাতে আছে একটা পানির বোতল, এরকম একটা কিছু বোতল, দূর থেকে দেখছেন। বোতলটাকে নিয়ে আস্তে করে নদীতে নেমেছে, এক সাইডে নেমে আমার উঠেছে, পুরুষ মানুষটা বসেছে, আর মহিলাটা ওই পুরুষ মানুষের উরুতে মাথা দিয়ে নদীর পাড়ে শুয়ে আছে। আর পুরুষ মানুষটা বারবার বোতলের ডালাটা খুলছে আর এইরকম করে ঢেলছে। হাসান বাসারি মনে মনে ভাবছে, নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্কে কোনো নারী এবং পুরুষ এই দজলা নদীর পাড়ে দুজনা এসেছে, কিছু একটা ঘটনা ঘটছে। হাত থেকে তলোয়ার বার করলেন, এগিয়ে যাচ্ছেন ওই দিকে যেদিকে নারী আর পুরুষটা রয়েছে। হাসান বাসারি গিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলছেন, এই পুরুষ, তুমি জানো না উত্তর এলাকাতে আমি থাকি, কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না, তোমার আজকে মেরে এখানে শেষ করে দিব, প্রয়োজনে তোমার গর্দান কেটে আমি আলাদা করে দিব। বদমাইশির জায়গা পাও না? কে এই নারীটা, বলো নারীটা কে? তখন পুরুষটি বলছেন, পথিক, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। আপনি যে ধারণাটা করছেন এটা একেবারেই ভুল, একেবারেই বেঠিক, কখনোই ঠিক নয়। ইনি হচ্ছেন আমার মা, অসুস্থ রোগী, কাছে পয়সা পাতি নেই, হেঁটে হেঁটে আমি ডাক্তারখানায় যাচ্ছি। প্রতিমধ্যে আমার মা অসুখে পড়ে যায়, অসুখ বেড়ে যায়।
আমি দজলা নদী থেকে বোতলে করে পানি নিয়ে আমার মাকে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পানি পান করাচ্ছিলাম। হাসান বাসারি তখন আশ্চর্য হয়ে বলছেন, আরে এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধারণা করে কোনো কথা বলতে হয় না। আমি দূর থেকে ধারণা করছিলাম একজন নারী আর একজন পুরুষ অবৈধ মেলামেশাতে মনে হয় লিপ্ত রয়েছে, তারা মদ্যপ অবস্থাতে আছে, তাদের হাতে আছে মদের বোতল, কিন্তু একই সর্বনাশ হলো। এসো তো দেখছি তার সম্পূর্ণ আলাদা, ও তো একজন পুরুষ, ওটা ওর মা। বলুন তো দেখি, তাহলে ধারণা করাটা ভুল হলো না ঠিক হলো? মারাত্মক ভুল, কত অন্যায়। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ, ধারণা করিও না, গীবত করিও না, চগলখড়ি করিও না। তারপর আল্লাহ তাআলা কি বলছেন আরেকটা পাপ, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদকে জমা করে আর গুনে গুনে রাখে। আজকে এত টাকা, কালকে অত টাকা, আজকে এত বিঘা, কালকে অত বিঘা, এই ব্যাংকে এত, ওই ব্যাংকে এত, জমা করে রাখে গুনে গুনে। আর এটা ভাবে, কি ভাবে, যে আমার মাল চিরস্থায়ী থাকবে আর আমার মাল আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবে। এটা যারা মনে মনে ভাবে, মাল প্রয়োজন মেটাতে পারে? পারে? কখনোই পারে না। চিরস্থায়ী থাকে? কখনোই থাকে না। আমাদের দেশের মাটিতে কত কোটিপতি মানুষের আবির্ভাব ঘটেছিল, ঘটেনি? কত কোটিপতি মানুষের আবির্ভাব ঘটেছিল, তারা কেউ আজ আছে? কেউ নেই। বাদশাহ শাহজাহান বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, কেউ বেঁচে থাকবে না, পৃথিবীতে কেউ টিকতে আসেনি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাবে যে আমার মাল আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে, আমার মাল আমার বিপদ থেকে উদ্ধার করবে, এটা কখনোই ধারণাটা ভুল না ঠিক? ভুল। আমাদের দেশের মাটিতে সামান্য তার স্বামীর ভালোবাসা না পাওয়ার কারণে, যেমন একজন নারী আত্মহত্যা করে মৃত্যুর পথ বেছে নেয়, আমাদের দেশের মাটিতে যেমন কোনো নারী তার স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়ে কোর্ট থেকে ডিভোর্স নিয়ে নেয়, আমাদের সমাজে অনেক নারী যারা তার স্বামীর কাছে ভালোবাসা না পাওয়ার কারণে নিজে গলায় দড়ি, রেলে গলা দেয়, অনেকজন বিষ পান করে, অনেকজন পুড়ে মরে, মরে না? ঠিক তেমন বিপরীত দিকে আমাদের দেশের মাটিতে একজন মানুষ ছিলেন যিনি আজ আর নেই, নিজের স্ত্রীকে ভালোবেসে তার শখ পূরণ করতে গিয়ে তাজমহল তৈরি করেছিলেন বাদশাহ শাহজাহান, তাই না? মমতাজের জন্য বানিয়েছিলেন তাজমহল। তাজমহল পড়ে আছে, বেঁচে আছে মমতাজ, বেঁচে আছে শাহজাহান? কেউ বেঁচে নেই। আল্লাহ বলছে আখলাদা, তারা মনে মনে ভাবে যে আমার সম্পদ আমাকে বাঁচাবে। আল্লাহ তারপরে আবার বলেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নাম দেখানো হবে। ওমাদরা কামাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি হুতামা কি জানেন? নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা, এই আগুনের এত তেজ, এই আগুনের এত ভয়ঙ্কর দৃশ্য, আল্লাহ তাআলা বলছেন একটা মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে বেঁধে রাখা হবে। তুই আমাদি মোমাদ্দাদা, আগুনের তৈরি করা খুঁটিতে তাদেরকে ধরে ধরে বাঁধা হবে। আল্লাহ তাআলা অত্র আয়াতে দুটি মারাত্মক পাপ এবং মারাত্মক অন্যায়ের কথা বললেন। এক, যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। দুই,
যারা মাল জমা করে করে রাখে আর ভাবে মাল আমার চিরস্থায়ী থাকবে, মাল আমাকে বাঁচাবে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জায়গা দেখানো হবে। নবীকে বলছেন ওমা আদরাকা মাল হুতামা, আপনি নবী কি জানেন? আপনি নবী জানেন হুতামা কি? এটা হচ্ছে আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাক্তালিউ আলাল আফইদা, এই তীব্রতায় মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, তাদেরকে বেঁধে রাখা হবে ফি আমাদি মুমাদ্দাদা, আগুনের বড় বড় থাম্বাতে। আল্লাহ যদি কিয়ামতের মাঠে একজন মানুষকে বলে এই তুমি এখানে দাঁড়াও তো, আচ্ছা বলুন তো, আল্লাহ যদি কাউকে দাঁড়াতে বলে সে এক পা চলতে পারবে? ক্ষমতা আছে? তাই কোন মানুষ যদি চলছিল, আল্লাহ যদি তাকে বলে এই তুমি দাঁড়াও তো, তাহলে ওর চলা বন্ধ হবে? সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে মানে এমনিতেই দিয়ে দিতে পারতেন, এখানে বাধার আবার কি আছে? এমনিতেই দিতে পারতেন জাহান্নামে। আল্লাহ যদি ওকে বলতেন এই তোকে জাহান্নামে দিলাম, তুই ওখানেই বস, তাহলে ও আর উঠতে পারতো না। আল্লাহ বলছে তারপরে বেঁধে রাখবো। আশ্চর্য ব্যাপার। তার মানে ঘটনা হচ্ছে এই, দেখবেন আমাদের গ্রামগঞ্জে কিছু মানে ছেঁচড়া চোর টোর আছে, যারা এর বাড়িতে হাঁড়ি ছাগল গরু ইত্যাদি চুরি চুরি করে না করে। এই চোরগুলো যখন গ্রামে ধরা পড়ে তখন গ্রাম পঞ্চায়েত বা প্রধান কি করে, ল্যাম্পপোস্টে ওকে বেঁধে কি বলে যে দেখি তোর কোন বাপ আছে এখান থেকে তোকে খুলে নিয়ে যাবে, বলে না? তার মানে প্রধান বা পঞ্চায়েত নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখাতে গিয়ে বলে যে দেখি কার বাপের ক্ষমতা আছে এই হাসানপুর থেকে তোকে খুলে নিয়ে যাবে হাতটা, এটা বলে। তার মানে ও নিজের ক্ষমতা দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন অপরাধীদেরকে জাহান্নামে দেওয়ার পরে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবেন দেখি পৃথিবীতে তো অনেক গায়ের জোর দেখিয়েছো, অনেক কিছু করেছো, আজকে দেখি তোমার কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি রাষ্ট্রপতি আছে যে এইখান থেকে সুপারিশ করে তোমার হাত খুলে নিয়ে চলে যাবে? পারবে? হাকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে দেশে বসবাস করেন, আপনি যদি কোনো অপরাধ করেন, এই অপরাধের কারণে আপনাকে জজ কোর্টে যদি বিচারের রায় দেওয়া হয় যে ফাঁসি হবে আপনার, আপনি কি করতে পারেন? হাইকোর্ট করতে পারেন। সুবিধা আছে একটা, হাইকোর্টে বলে দিল ফাঁসি, আপনি আর কি করবেন? সুপ্রিম কোর্ট করতে পারেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনার ফাঁসি, তারপরেও আপনার আর একটা রাস্তা খোলা আছে যে আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন যে দয়া করে আমি নিজে অপরাধ স্বীকার করছি, আমার প্রাণ ভিক্ষা দেন। অপশন থাকে কি থাকে না? থাকে। সুযোগ পাইনি এইরকম লোক কোশ্চিন কালেও কোনো দিন জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই যে দুটি দল জান্নাতে যাবে, একটা ডান দিকের দল আর একটা সামনের দল, আর বিপদে পড়ে যাবে কিয়ামতের দিনে বাম দিকে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরা বিপদে পড়ে যাবে। পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসে একাধিক মানুষের কিছু আমলের কথা বর্ণনা করা হয়েছে যে এইগুলি ভালো আমল, এইগুলি খারাপ আমল। কোন মানুষ যদি এই আমলগুলি যদি করে তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে, অর্থাৎ তাদের ফলাফল জান্নাত। আর কোন মানুষ যদি এই আমলগুলি করে তাদের ফলাফল বাম দিকে, অর্থাৎ তাদের জন্য ভয়াবহ, অর্থাৎ জাহান্নাম। এগুলো আমরা মসজিদের ইমাম থেকে নিয়ে জলসার বক্তা শাইখুল হাদিস সবার মুখ থেকে কিন্তু প্রতিনিয়ত শুনি। আর একটা ব্যাপার হচ্ছে এই পাপ এমন একটা জিনিস
যেটা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। একটা মানুষ নিজে নিজেই বুঝতে পেরে যায় যে এটা পাপ, এটা ভালো আর এটা খারাপ। বুঝতে পারে না অনেক জিনিস, বুঝতে পারে কি পারে না? আপনি অন্যায়ভাবে একটা লোককে একটা চর মারলেন, আচ্ছা বলুন তো এটা কোনোদিন কোনো আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমি একটা লোককে অন্যায়ভাবে একটা চর মারলাম, এটা নেকি হলো না গুনাহ হলো? কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে? আপনার বিবেক এমনিতেই বলে দেবে ওটা একটা মারাত্মক অন্যায় কাজ করেছে তুমি, বলবে না? বলবে।